নেক পালা মিজানের পালা এইটাকে যদি ওজনদার বানাইতে পারো আল্লাহর জান্নাতে আল্লাহর দিদারে তুমি জায়গা পায়া যাবে। এই যে তোমাকে বর্ণনাগুলো শুনাইছে আল্লাহ পাকের ভয়ঙ্কর কাহার আর জালাল তোমার সামনে তুলে ধরেছে। জানি গো যেদিন বিচার হবে সেদিন তোমার রব কাহার রূপ লয়ে বসবে। তোমার রবের ভয়ঙ্কর কাহার রূপ দেখে সব নবীরা পর্যন্ত গর্দান নিচে নামায়া ফেলবে। বাবা আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত কোনো পয়গম্বর এমন হবে না যে আল্লাহ পাকের জালালের দিকে চোখ তুলে তাকায় আল্লাহরে এক নজর দেখবে। এই হিম্মত নাই নাই, সবাই মাথা নিচের দিকে দিয়ে দাঁড়ায় থাকবে। জালাল কাহারের সামনে কেউ কথা বলার হিম্মত পাবে না। সব নবীরা ইয়া নফসি নফসি করবে। এমনও কঠিন ময়দানে বিচার যেদিন শুরু হবে সে বিচার দিবসে তুমি আল্লাহ পাকের আদালতে কেমনে করে দাঁড়াবে, কিভাবে তুমি তোমার চেহারাটা দেখাইবে। এই যে একটা ভয়, এই যে একটা ভীতি, এইটা এমন দামি গুণ যদি কারোর ভেতরে এটা পাওয়া যায় তাহলে জান্নাতান সে 2 জান্নাতের মালিক হয়ে যায়। আর যদি এই ভয় কারোর ভেতরে না পাওয়া যায় তাহলে সে জাহান্নামী হয়ে যায়। ওয়াকুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন। চক্রান্তকারীদের সাথে চললা, দুষ্টদের সাথে চললা, যারা ইসলামের দুশমন, কোরআনের দুশমন তাদের পক্ষ নিলা, যারা দ্বীনের দুশমন, মিল্লাতের দুশমন, যাদের কথার ভেতরে মুসলমানের আদাওয়াত প্রকাশ পায়, যাদের কাজের ভেতরে ইসলামের বিরোধিতা প্রকাশ পায়, তুমি মিয়া মুমিনের ঘরে জন্মায়া কোনো কারণে তার দলে যায় দাঁড়ায় গেলা, ময়দানে মাহশারে তোমার জন্য ভয়ঙ্কর হাল। আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা। দুনিয়াতে দান ছিলা তো হাসরে জান্নাতি ডানপন্থী হিসেবে দাঁড়াবা। দুনিয়াতে বাম রাম ছিলা তো হাসরের কঠিন ময়দানে বামপন্থী হয়ে আল্লাহর আদালতে দাঁড়ায় যাবা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين. وقال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يعرف المنكر معروفا والمعروف منكرا. وقال النبي صلى الله عليه وسلم إنما العلماء ورثة الأنبياء أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আশরাফুল উলুম মাদ্রাসার আয়োজনে আয়োজিত দোয়া মাহফিলের মোহতারাম সাদাত, আমার পীর ভাই দেওয়ানার হযরতের সুযোগ্য খলিফা বিফাকুল মাদারিসিল কওমিয়া গাজীপুরের সম্মানিত মহাসচিব আলহাজ হযরত মাওলানা ফজলুর রহমান সাহেব দামাত বরকাতুহুম, উপস্থিত কালিয়াকৈরের ওলামা পরিষদের আহলে ইলম হযরতগণ, ওলামা হযরতগণ, মৌচাক তথা আশপাশের ওলামা হযরতগণ, আইম্মায়ে মাসাজিদ, আইম্মায়ে মাদারিসগণ, উপস্থিত এলাকার নেতৃবৃন্দ, সামনে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার সুধী, আল্লাহ পাকের দরবারে আলিশানে শুকর। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনি নসিহতের মজলিসে, ওলামাদের সোহবতে, জান্নাতের বাগানে আমাদেরকে আল্লাহ তাআলা বসার তৌফিক দান করেছেন। এই জন্য কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। মানুষের গুনাহের কারণে মহামারী হয়, কিন্তু যদি মানুষের ঈমান নষ্ট হয়ে যায় তাহলে কিয়ামত হয়। আমলি কমজোরি এটা মুসিবত আনে। আমল যখন নষ্ট হয়, এটা মৌলিক কথা বলতেছি, মৌলিক কথা স্মরণ রাখার মতো। আমলি কমজোরির কারণে, আমলি অধঃপতনের কারণে আযাব গজব আসে। জোহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আমল যখন নষ্ট হয়ে যায়, ইকোটিকো বন্ধ করে দিতে বলছি তোকে, ইকো হয় না যেন, হ্যাঁ আর একটু কমায় দেওয়া হয়েছে, কেন কেন করে না যেন। আমল যখন নষ্ট হয়ে যায় তখন ফিতনা ফাসাদ বাড়ে, আযাব গজব বাড়ে। এই যে করোনা আসছে, আমাদের আমলি অধঃপতন, এই জন্য জমিনে ফাসাদ বাড়তেছে, অশান্তি বাড়তেছে, আমাদের আমলি অধঃপতন। কিন্তু যদি ঈমানি অধঃপতন হয়, আমলের সাথে সাথে যদি বুঝও নষ্ট হয়ে যায়, তখন কিন্তু শুধু মহামারী হবে না, তখন কিয়ামত হয়ে যায়। আমলি অধঃপতনের কারণে মানুষ মরে, কিন্তু ঈমানি অধঃপতন হইলে আসমানও মরে যাবে। আসমান জমিনের মৃত্যু হয়ে যাবে, জমিন মরে যাবে, পশু পাখিও মরে যাবে। করোনা আসছে, তাতে শুধু মানুষ মরতেছে, একটা গরু মরছে এ পর্যন্ত। তাইলে বোঝা যায় গরুর দোষে করোনা, মানুষের দোষে করোনা, ঠিক না? বুঝেন না এই বিষয়টা? গরুর সামনে যায় কাইছেন, হাইসা দিয়েন, হাসি দিয়েন, আতাই দিয়েন, খেদমত করেন, কোনো ছড়াইতেছে না, একটা গরু মূল্য না, মানুষ মরতেছে। কিন্তু ঈমানি অধঃপতন যদি হয়, বুঝতেছেন কথা? বুঝেন? ওয়াজ করতে 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 আমার ওয়াজ শেষ হয়ে গেছে। এই জন্যে যা কইতেছি, যা বলি একটু ভালো করে শুনেন, মনে রেখেন। কিন্তু যদি ঈমানি অধঃপতন, বুঝ নষ্ট হয়, যদি ঈমানি বুঝ নষ্ট হয়ে গেলে কিন্তু কিয়ামত। তবে যতদিনও মানুষের বুঝ ঠিক থাকবে, ততদিনও কিয়ামত হবে। অসুখ বিসুখ হবে, বালা মুসিবত আসবে, কিন্তু একেবারে ধ্বংস হবে না যদি বুঝ ঠিক থাকে। একটা হাদিস পড়ছি, আল্লাহর রাসূল একটা বুঝের কথা বলছেন, যে হাদিসে ওখানে আমলের কথা না, হাদিসটার ভিতরে কিসের কথা? আবার বুঝে, আমলের হাদিস পড়ছি না, বুঝের হাদিস পড়ছি। মানে নবীজি একটা বুঝ বর্ণনা করছেন।
قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يعرف المعروف منكرا والمنكر معروفا لا تقوم الساعة حتى يعرف المنكر معروفا والمعروف منكرا আল্লাহর রাসূল বলেন যে কিয়ামত হবে না ততক্ষণ যতক্ষণ মানুষ ভালো মন্দ ভালোকে ভালো হিসেবেই চিনবে, মন্দকে মন্দ হিসেবেই চিনবে। কিন্তু যদি হারামকে হালাল মনে করে আর হালালকে হারাম বোঝা শুরু করে, এই বুঝ যদি নষ্ট হয়ে যায় তাহলে কিয়ামত সংগঠিত হয়ে যাবে। তখন আর বাতাস টাতাস ভাইরাস টাইরাস না, ডাইরেক্ট ইসরাফিলের বাঁশি। তখন আল্লাহ তাআলা ইসরাফিলকে বলবেন এই বেবুঝ করে রাহার দরকার নেই, বাজায় আলা বাঁশিতে দে ফুক। হযরত জিবরাইল তখন বাঁশিতে ফুঁকিয়ে দিবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবেন। তো এই যে বিষয়টা এখন কিন্তু বুঝ নষ্ট বেশি, বুঝ নষ্ট বেশি। সরাসর হালালকে হারাম মনে করে আর সরাসর হারামকে হালাল মনে করে। যেটা হারাম এটারে মনে করে হালাল। এই বিমারি যেটা এটা ব্যাপক আকার ধারণ করতেছে, ব্যাপক ভাবে। এই ফোনে কথা কয়, এত জোরে জোরে কথা কয়, হেডফোনের আওয়াজ এখানে আওয়াজ আসতেছে, মাইকের আওয়াজের ভিতর দিয়ে আওয়াজ আসতেছে, তার মানে কত জোরে জোরে কথা কইতেছে। যেমন মনে করেন এই যে বর্তমান ইস্যু, ওলামারা বলতেছেন মূর্তি ভাস্কর্য এক, কিন্তু টকশো মুফতিরা বলতেছে এটা এক না, এটা হালাল। বেজার লেগে গেল না? বুঝ নষ্ট হয়ে যেতেছে। তারপরে যেরকম মনে করেন কুকুর, যেই হাদিসে মূর্তির আলোচনা আছে ওই হাদিসে কুকুরের আলোচনা আছে। কুকুর যদি কারোর ঘরে থাকে তাহলে রহমতের ফিরিস্তা ওই ঘরে প্রবেশ করবে না, এটা আল্লাহর বিধান। কারণ কুকুর প্রাণীটা নাপাক। এই প্রাণীটা কেমন নাপাক? এই প্রাণীর গায়ের পশম যদি কোনো ঘরে থাকে ও ঘরেও রহমতের ফিরিস্তা যায় না। একবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির ঘরে যাতায়াত বন্ধ করে দিয়েছে, ভেতরে ঢুকে না। আল্লাহর রাসূল বলেন ঘরে আসেন না কেন? হযরত জিবরাইল বলেই ঘরে আসতে পারতেছি না, কারণ ঘরের ভেতরে মনে হয় নাপাক কিছু আছে। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকাকে বললেন ঘরে কি কোনো ছবি আছে, কুকুর আছে? ওই কুকুর একটা কয়েকদিন আগে আপনার নাতিরা ধরে আনছিল, এটা গেছে গা। আল্লাহর রাসূল বললেন ঘর ভালো করে ঝাড়ু দাও, মনে হয় কোনো পশম পড়ে রইছে সিফায় সাফায়, এই কারণে জিবরাইল আইতেছে না। এটা হলো এটার পশমের নাপাক। আরেকটু বুঝেন, পশমটাও, কুকুরের পশমটাও কত নাপাক। ভিজা কুকুরের গায়ের সাথে যদি শুকনা কাপড় ছোঁয়াও লাগে তাহলে পশমটা এই পরিমাণ নাপাক যে ওই পবিত্র কাপড় শুকনা কাপড় পরে আর নামাজ পড়া যাবে না। অথবা শুকনা কুকুরের গায়ের সাথে যদি ভিজা একটা লুঙ্গি ছোঁয়াও লাগে ওই লুঙ্গি পরে আর নামাজ পড়া যাবে না। মানে যেটার সাথে ঘষা লাগলেও সমস্যা,
এইরকম নাপাক জিনিস। এইটা মানুষের গড়ে না, কোলে উঠছে। এটা মানুষের কোলে উঠছে, কোলে উঠছে। বুঝ কত নষ্ট হয়েছে। আর ওটা লালাটা কিরকম নাপাক, এখানে ওলামারা আছে। কুকুরের লালা যদি কোনো বর্তনেও লাগে তাহলে কয়বার ধুতে হয়? বর্তনে লাগলে বর্তন ধুইতে হয় 7 বার। যেই বেডি এটারে কোলে লয়, চুমা খায়, যার মুখে লাগছে হ্যাঁ শরীর দম দরকার কয়বার? তাইলে চিন্তা করে দেন, চামড়ার ভিতরেই লাগছে মনে করেন। গরু মানে সেও কুকুরে চুমায়, কুকুরও হেরে চুমায়। বুঝ কত নষ্ট। আমি এক বাড়িতে দোয়া করতে গেছি, ভালো বড় ধনির বাড়ির মুসলমান, তার ঘরে কুত্তা। যা দেখলাম ঘরের ভিতরে বিশাল বড় জিহ্বাওয়ালা একটা ঘুরবার লাগছে, সুন্দর দেখতেও সুন্দর, শিকল লাগানো আছে, বাচ্চারাও খেলতেছে। আমি তো খালি এইটার দিকে চাই রয়েছি, চিন্তা করতেছি কই এলাম, কার কাছে এলাম। জিগাইলাম এটার দাম কত? এটার দাম হচ্ছে 1.5 লাখের উপরে। মানে কুকুরটার দামই 1.5 লক্ষ টাকার উপরে। কুকুরের দাম কুরবানির গরুর চাইতে বেশি। ছোট্ট একটা কুকুরের দাম 1.5 লাখের বেশি। আমি তো এটা শুই না, বললাম হায় রে, 1.5 লাখ টাকা হলে তো আমাদের গ্রামে আমাদের বাড়ির কাছে দাঁড়ে একটা বাড়ি করার জায়গা মিলে, কুত্তার দাম এত। এটা একটা আশ্চর্য কিছু হইলো। এটার যে কসমেটিক্স আয়োজন আছে ওইটার দাম 15,000 টাকা। 2-4 মাসও যায় না, 2 মাসও যায় না কসমেটিক্স আয়োজন। তার মানে ওইটার শ্যাম্পু, যেটা দিয়ে এই কুত্তারে গোসল করায়, যেইটা দিয়া, যেই চিরুনি দিয়া এর পশমগুলোকে আঁচড়ায়, এরপরে যেই ক্রিম এই কুকুরের গায়ে মাখে, কারণ এটা করলে ও তো খুশবু হয়ে যায়। এত আয়োজন। এটা কুকুর কোলে লয়, গাড়িতে থাকে, এটা একটু যত্ন করতে হয়। এই যে এইটাকে লালন পালন করা, এইটাকে এখন মনে করতেছে ভদ্রতা। বুঝ কত নষ্ট হয়েছে চিন্তা করে। যেটার সাথে ঘষা লাগলে পড়ে কাপড় না পাক, ও কাপড় পরে আর ইবাদত চলে না, সেইটা কোলে উঠে গেছে। এই রকম বহু জিনিস আছে যেটা সরাসর হারাম, ওইটাকে হালাল মনে করতেছে। আর যেটা হালাল ভালো কাজ, ওইটারে খারাপ মনে করতেছে। গান হারাম কাজ, এইটাকে সংসদের পক্ষে কথা হইতেছে, একটু আমরা গান টান করি, আমোদ ফুর্তি করি, মানে যেটা আল্লাহ রাসূল ডাইরেক্ট হারাম করছেন এটারে করতেছে হালাল। আর যেটা ইবাদত করছেন, আল্লাহ তাআলা নির্দেশ করছেন বলতে, এইটা বন্ধ করার চক্রান্ত চলতেছে। কোরআনের আওয়াজ, নসিহতের আওয়াজ, এগুলোকে নিয়ন্ত্রণ করার চিন্তা ভাবনা। তাহলে সরাসর হালাল যেটা, ওইটা হয়ে যাইতেছে হারাম, আর যেটা সরাসর হারাম ওইটা হয়ে যাইতেছে হালাল। বুঝ যদি এরকম নষ্ট হয় তখন কিয়ামত আসবে। একই বিষয়ে বেশি কথা বলা সম্ভব না। আমি যদি শুধু এই বুঝের উপরে কথা বলতে চাই, আমার খুব বেশি ইলম কালাম নাই, কিন্তু আমার আকাবিরদের যা পড়ছি আমি খালি কিতাব, এগুলো বললে আর 2-4 ঘন্টা লাগবে। আলহামদুলিল্লাহ, নিজের থেকে একটা কথা বলতে হবে। তবে এবার শুনেন, বুঝ নষ্ট হইল কেমনে? বুঝ নষ্ট হয় কেন? বুঝ নষ্ট হয় হলো মূর্খতার কারণে। মূর্খতা যখন সে যায়, মানুষের বুঝ তখন নষ্ট হয়ে যায়। হালালকে হালাল হিসেবে চিনে না ইলমের অভাবে, হারামকে হারাম হিসেবে চিনে না ইলমের অভাবে, মারুফ
নেক কাজকে নেক কাজ হিসেবে চিনে না জাহালাতের কারণে, মুনকার গুনার কাজকে গুনাহ হিসেবে সে চিনে না তার মূর্খতার কারণে, জাহালাতের কারণে। এই যে মূর্খতা, এইটা জমিনের সবচেয়ে বড় মহামারী। মূর্খতা যদি সে যায় আর যদি ইলম জমিন থেকে উঠে যায়, তাহলে পৃথিবীর হায়াত শেষ হয়ে যাবে। ইলম হলো পৃথিবীর হায়াত, এটা থাকবে তো পৃথিবী থাকবে, এটা থাকবে না তো আল্লাহ তাআলা এই দুনিয়াটাকেই রাখবেন না। মূর্খতা ছড়ায় গেলেই এই বুঝ নষ্ট হয়, আর দ্বীনি বুঝ যত ভালো হয়, ইমানি বুঝ তত উন্নত হয়। দ্বীনি তালিম যত সুন্দর হয়, দ্বীনি শিক্ষা যত বেশি হাসিল হয়, তত বেশি বুঝ সুন্দর হয়। আমাদের দেশে আজ থেকে 25 বছর আগেও, আজ থেকে 25 বছর আগে আলেম কিন্তু কম ছিল, আলেম বেশি ছিল, মাদ্রাসা কম ছিল, মুফতি সাহেব কম ছিল, কিন্তু সাধারণ পাবলিকের ভেতরে ইমানি বুঝ বেশি ছিল। এরকম না বিষয়টা, ইমানি বুঝ কিন্তু বেশি ছিল। এখন যতটা ইমানি বুঝ নষ্ট লোকের সংখ্যা বাড়ছে, এইটা 25 বছর 30 বছর আগেও ছিল না। একেবারে গন্ড মূর্খ, কিন্তু তার ইমানি বুঝ ছিল। সে হালালকে হালাল হিসেবেই চিনত, হারামকে হারাম হিসেবেই চিনত, ইবাদতকে ইবাদতই জানত, গুনাহকে গুনাহই জানত। এর কারণ হলো ওই সময় আলেম কম ছিল, কিন্তু যত সামান্য ইলম যার দ্বারা এই বুঝ নষ্ট হয় না, হেফাজত হয়, অতটুকুন জ্ঞান ছোটবেলা থেকেই তার বুঝ যখন আসে তখন তার হাসিল ছিল। মক্তবে পড়ছে কমাস কম, মক্তবে পড়া ইমান কোন কোন বিশ্বাসের নাম জানছে, ইবাদত কোনটা কি অতটুকুন জানছে। মসজিদের মক্তবগুলো খোলা ছিল, মসজিদের ওই মক্তবের শিক্ষা দিয়ে সে ইমামতির যোগ্যতা হাসিল করে নাই বটে, কিন্তু তার ইমান হেফাজতের ব্যাপারে সে কিছু দ্বীনি জ্ঞান তার হাসিল হয়েছে। এই 25 বছরের ভেতরে সব মক্তবগুলো তালা লাগছে। এখন কেজি স্কুল, সকাল টাইমের স্কুল চালু হয়েছে। এটার আমদানি কিন্তু এই 25 বছরের ভিতরে এই কেজি নামক পাজি স্কুলে যায়। এটা একেবারে ফজর পড়েই ডোলে বাড়ি দিয়ে শুরু। ফজর পড়েই আপনার সন্তানকে কোরআনের আওয়াজ কানে দেওয়ার আগেই ঢোলের বাড়ির আওয়াজ দিয়ে দিবে, পিটি করাইতে যায়, ও বাদ্যর আওয়াজ দিয়ে ওর দিন শুরু করবে। এই যে স্টাইলটা যখন শুরু হয়েছে, তখন ছেলে পেলেরা বাচ্চা বয়সে ইংলিশ শিখছে, ইংরেজি শিখছে, ইংলিশে কথা কয় ছোট ছোট বাচ্চা, কিন্তু কালেমা পড়তে জানে না, নামাজ কয় এটা জানে না, ফরজ নামাজ কয় রাকাত জানে না, দরুদ শরীফ জানে না, ন্যূনতম কোন কোন বিশ্বাসগুলো ইমান এগুলো জানেই না। এ কারণে এই মূর্খতা নিয়ে যখন ইউনিভার্সিটিতে নাস্তিকের লোকে দেখা হয়েছে, সাথে সাথে শিক্ষিত হয়েছে, মগার নাস্তিক বেঈমান হয়ে কলেজ থেকে সে কর্মজীবনে পদার্পণ করেছে। এটা দ্বীনি জ্ঞানের অভাব। এইটা এই দ্বীনি জ্ঞানটা যাদের ভেতরে আবার মাদ্রাসার বরকতে হেফাজতে আছে, আল্লাহর রাসূলের রেখে যাওয়া ইলম, এটা যেই গোষ্ঠীটার কাছে আছে, এরা তো আবার বুঝতেছে যে এদের ভেতরে অভাব আছে, এদের ঈমান নষ্ট হইতেছে।
এরা বুঝতেছে না ইলমের আলোর কারণে। কারণ ইলম তো একটা আলো, আলেমের সিনার ভিতরে যে আলো আছে এই আলোটাও একটা সূর্য, আকাশেও একটা সূর্য আছে, এটা আসমানের সূর্য, আর জমিনের মানুষের আলাদা আর একটা সূর্য আছে যেটার দ্বারা আখিরাতের পথ পাড়ি দিতে হয়, সেটা হলো ইলমের সূর্য, কোরআন ইলমের সূর্য। আকাশের সূর্য থেকে তারকা, চাঁদ এগুলো উপকৃত, আর ইলমের সূর্য থেকে ঈমানদাররা উপকৃত। নূরুল কামার মুস্তাফাদুম মিন নূরিশ শামস, আহলুল ঈমান তারাও উপকৃত হলো মিন আহলিল ইলম, যারা ইলমের আহাল তাদের থেকে সাধারণ ঈমানদাররা আলো নিয়ে চলবে। এবং এই ধারাবাহিকতা দীর্ঘদিন ধরে এই দেশে আমাদের বাপ দাদারা এভাবেই এই 17 কোটি মুসলমানের দেশে সাধারণ পাবলিকদেরকে চালায় আসতেছে। এখন যেহেতু প্রজন্ম এমনিতে একাডেমিক ভাবে দিন পায় না, তো আলেমের কাছ থেকে আলো নিয়ে চলে, তার ঈমান বাঁচায়। কিন্তু কাফের মুশরিকের নষ্ট সিয়াসাত এমন একটা জায়গায় এই মিল্লাতকে দাঁড় করায় দিছে যে এই আলেম থেকে আলো নেওয়ার ব্যাপারেও প্রতিবন্ধকতা তৈরি করে দাঁড় করায় দিতেছে, যেন এদের কাছ থেকে এই জাতি উপকৃত না হইতে পারে, এরা যেন আলো না পায়। এই আলো উম্মতের ভেতরে যত অভাব হবে তত বুঝ নষ্ট হবে। ইলমের আলো, কিসের আলো? ইলমের আলো থেকে যত দূরে যাবে তত তাদের বুঝ নষ্ট হবে। বুঝ যখন বুঝ নষ্ট হয়ে যাবে তখন বেআমল হবে না, তখন হয়ে যাবে বেঈমান, খারাপ ঈমান হয়ে যাবে। তখন ইবাদতের বুঝ থাকবে না, নামাজের, যেমন ছেলেদের এখন নামাজের বুঝ নাই, কোরআন তেলাওয়াতের বুঝ নাই, ফেসবুকের বুঝ যতটা আছে কোরআন তেলাওয়াতের বুঝ নাই, বুদ্ধিজীবীর কদর যতটা আছে ছেলেদের কাছে আলেমের কদর নাই। বুঝ নষ্ট হয়েছে, কিন্তু বুঝের অধঃপতন, এই কারণে এগুলো হয়েছে। ধীরে ধীরে এটার ব্যাপকতা বাড়তেছে। এই ব্যাপকতার আক্রমণে যাদের ঈমানটা নষ্টই হয়ে যাবে তারা স্থায়ী জাহান্নামে চলে যাবে। অথচ তাদের জন্ম মুসলমানের সমাজে, তাদের জন্ম মুসলিম পরিবারে, মুসলমানের ঘরে তাদের জন্ম। আল্লাহ তাআলা সূরা মুদ্দাসসিরের ভেতরে বলেন, জান্নাতি মুমিন যারা জাহান্নামী মুমিনদেরকে, যারা দুনিয়াতে মুমিন ছিল কিন্তু জাহান্নামী হইছে, জান্নাতি মুমিনরা জাহান্নামী মুমিনদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, তুমি না মুসলিম পরিবারে জন্মাইছিলা, তুমি না মুসলিম সমাজে বসবাস করেছো, তুমিও যে ইমামের জানাজা পাইছো আমিও ওই ইমামের জানাজা পাইছি, তুমি যেই গুরুস্থানে দাফন হয়েছো আমিও ওই গুরুস্থানেরই মাইয়ের, কিন্তু আমি আসলাম জান্নাতে, তুমি গেলা জাহান্নামের। উল্টা পথ হইল কেন? এক সমাজে বসবাস করেছি, একই সাথে আমরা বাজারঘাট করেছি, একই সাথে ঈদের নামাজ পড়েছি, একই সাথে সকাল বেলার পাইচারি করেছি, একই সাথে বিকাল বেলায় ব্যায়াম করছি, খেলাধুলা করছি, একই ইমামের জানাজা পাইছি, তোমারও যে ইমামে জানাজা পড়ছে আমারও ওই ইমামেই জানাজা পড়েছে, একই গুরুস্থানে দাফন হইছি,
তুমি আর আমি একই গুরুস্থানের মাইয়িত, কিন্তু আমি আসলাম জান্নাতে, তুমি গেলা জাহান্নামে, এমন হইল কেন? মা সালাকাকুম ফি সাকার, জিজ্ঞাসা করো। জান্নাতি যখন জান্নাতে যাবে, জান্নাতি মুমিনরা জান্নাতে বসে বসে জাহান্নামীদেরকে দেখবে এবং তাদের সাথে জান্নাতে দাঁড়ায় কথা বলবে। একটা জান্নাতীর পাওয়ার কত হবে আন্দাজ করার মতো বিষয় না। কত পাওয়ার হবে জান্নাতে দাঁড়ায়া জাহান্নামের আগুনের ভেতরে তার পরিচিত ব্যক্তি কে জাহান্নামে জ্বলতেছে, এটা জান্নাতে বসে বসে বিনা দূরবীনে এমনি দেখবে যে হায় হায় ওই পরিচিত বলে দেখা যায় জাহান্নামে গেছে, দেখতে থাকবে। চোখের পাওয়ারই শুধু না, শুধু দেখবে তাই না, মুখেও তাদের এমন পাওয়ার হবে, বিনা মাইকে খালি মুখে জান্নাতে দাঁড়ায়া জাহান্নামীকে ডাক দিবে, এই সুলাইমান, হে কইব যে জি ভাই তুমি, লাগে যেন কাছের থেকে ডাকাডাকি দিতেছে। এবং কানে এরকম পাওয়ার হবে, জাহান্নাম থেকে ওই লোক যে আবার কথা বলবে এটা জান্নাতে দাঁড়ায় দাঁড়ায় শুনতে পাবে। জান্নাতে দাঁড়ায় জান্নাতি মুমিনে জাহান্নামী মুমিনকে বলবে মা সালাকাকুম ফি সাকার, কোন কারণে তোমরা জাহান্নামী হইলা? তো জাহান্নামী মুমিন তখন বলবে জাহান্নাম থেকে। মুসলিম পরিবারে তো জন্ম হইছে, জানাজাও তো তোমার আমার ইমাম এক, কিন্তু বসবাস এক সমাজের, কিন্তু আমাদের এমন কিছু দোষ ছিল, দোষগুলার ভেতরে যে দোষগুলা আমাদেরকে জাহান্নামে ফেলেছে, এক নাম্বার হলো লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমরা নামাজি ছিলাম না, নামাজ পড়ি নাই, বেনামাজি ছিলাম, তাই আমরা জাহান্নামী। কত পার্সেন্ট লোক নামাজ পড়ে? যত পার্সেন্ট পড়ে তাদের ভেতরে কত পার্সেন্ট লোকের নামাজ আবার হয়? সবার নামাজ তো হইতেছেও না। ইমানদার বটে কিন্তু সে মুসল্লি না। লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি না, নামাজি মুসল্লি আমরা না। অনেকের নামাজে মসজিদে হাজিরা হচ্ছে কিন্তু সে মুসল্লি হচ্ছে না। আল্লাহর গণনায় সে মুসল্লি না, কারণ তার তো নামাজের কোনো মাসাইলও ঠিক নাই, কিছুই ঠিক নাই। 30 বছর যাবত নামাজ পড়ে, এখনো তার সূরাতুল ফাতিহা সহি না, তার তাশাহুদটা সহি না, তার দরুদ শরীফটা সহি না, তার দোয়া মাসুরা সহি না, গলত। অথবা সে তার মন মতোই নামাজ পড়তেছে, যে কারণেই তার নামাজও চলে, আকামও চলে। কারণ নামাজ ভালো হইলে তো নামাজি বান্দা কুকর্ম সম্পাদন করার কথা না, কারণ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ নামাজিকে সব গুনাহ থেকে হেফাজত করবে, ফাহিশা এবং মুনকার থেকে হেফাজত করবে। এটা আল্লাহ তাআলা নিজে গ্যারান্টি দিয়েছেন। কিন্তু তার নামাজও চলছে, গুনাহও চলছে, তার মানে হলো তার নামাজের ভিতরে সমস্যা আছে। হয়তো তার নামাজের মাসাইল ঠিক নাই, তাছাড়া তার নামাজের কাইফিয়ত ঠিক নাই, তাছাড়া তার নামাজের নিয়তি ঠিক নেই। সবাই কি আল্লাহ পাওয়ার জন্য নামাজ পড়ে? কেউ সভাপতি হওয়ার জন্য নামাজ পড়ে, সেক্রেটারি হওয়ার জন্য নামাজ পড়ে। মুসল্লি বলে মানুষ তাকে ডাক, লোকে কি বলবে এই জন্য নামাজ পড়ে, মানুষে কি বলবে এই দুঃখে নামাজটা পড়ে, এরকম মুসল্লি আছে। তারা গণনায় মুসল্লি হইলেও আসলে তারা মুসল্লি না, তো তখন তারাও বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না,
বেনামাজি যেহেতু জাহান্নামে যাবে, তাইলে প্রতিটা মানুষের উচিত তার নামাজ যেন নষ্ট না হয়, এই ব্যাপারে সবার আগে যত্ন করা। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ, সবার আগে আল্লাহ তাআলা নামাজের হিসাব নেবেন। আপনার ছেলেটা নামাজ পড়ে না, মেয়েটা নামাজ পড়ে না, আপনি কোনদিন তারে ডাকও দেন না যে নামাজ পড়ছ না কেন, আপনি কেমন বাপ? আপনি তো নিজের হাতে নিজের ছেলেকে জাহান্নামের আগুনে ধাক্কা ফেলতেছেন। স্বামী নামাজ পড়ে অথচ তার বিবি নামাজ পড়ে না। বেনামাজিকে সমাদর করা, এটা তার মানে হলো, তার বেনামাজি হালতকে সমাদর করা মানে হলো তাকে ধাক্কা দিয়ে জাহান্নামের আগুনে ফেলা। কারণ নামাজ না পড়ার কারণে সে তো জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হবে। এই বিষয়টা সবাই সতর্ক হই, আমরা আমাদের কারোর ঘরে বেনামাজি রাখবো না, ইনশাআল্লাহ বলেন। পাহারাদারি করতে হবে না, অপরাধ থেকে বাঁচানোর জন্য সমাজের মানুষকে নামাজ ধরায় দেন, ভালো হয়ে যায়। নামাজ ধরায় দেন, নামাজ শিখায় দেন, নামাজ ধরায় দেন, উম্মত ভালো হয়ে যাবে। চুরি করবে না, মিথ্যা কথা বলবে না, গীবত করবে না, জুলুম করবে না। যে নামাজিও চুরি করে, খুন করে, মারামারি করে, ডাকাতি করে, জুলুম করে, ওর নামাজ আসলে নামাজ না, ও নামাজ পড়তে জানে না। নামাজি কখনো কাউকে কষ্টও দিতে পারে না, নামাজি উচ্ছৃঙ্খল হতে পারে না, নামাজি জঙ্গিও হতে পারে না, নামাজি সন্ত্রাসীও হতে পারে না, কিন্তু নামাজি ইমানদার হয়। এ কারণে বেঈমানি কথা কইলে নামাজির গায়ে আগুন লেগে যায়। বেঈমানি কথা বললে আগুন ধরে যায়। সে বেঈমানিকে বরদাস্ত করে না, তার মানে এই না সে জঙ্গিবাদকে লালন পালন করে, সে বিশৃঙ্খলাকে লালন করে, বিষয়টা এমন। তাহলে সমাজের প্রতিটা সদস্যকে নামাজি বানান, নামাজি বানাইতে হবে। তৈয়ার আছেন ইনশাআল্লাহ? আজ থেকে নিজেদের ঘর, নিজেদের পাড়া, নিজেদের মহল্লায় নামাজি বাড়াইবার মেহনতে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। কারা কারা? আল্লাহ কবুল করেন, আমিন বলেন, আওয়াজ করে বলেন আমিন। তাহলে বেনামাজি যদি কেউ হয় তাহলে কই যাবে? জাহান্নামে যাবে। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 2 নাম্বার দোষ হলো ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন। জাহান্নামীরা বলবে আমরা মিসকিনদের খানা খাওয়াই নাই। যেমন এই মাদ্রাসায় মিসকিন লেখাপড়া করে যারা, ওদের খাওয়ানোর দায়িত্ব এই এলাকার ধনীদের, যারা নিজেই খাইছে, মিসকিনদের খাওয়ার ইন্তজাম করে নাই, মিসকিনকে অন্ন দেয় নাই, খাবার দেয় নাই। দরিদ্র জনতার পাশে যারা দাঁড়ায় না, তারা এই অপরাধের কারণে জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হবে। মুফাসসিরিন বলেন শুধুই মাত্র খানা দেয় নাই, খাবার দেয় নাই, এতটুকু না, আসলে মাকসাদ হলো হুকুকুল ইবাদ নষ্ট করেছি আমরা, বান্দার হক আদায় করি নাই, এই কারণে আমরা আজ জাহান্নামী। বান্দার হক যদি কেউ আদায় না করে তাহলে জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হইতে হবে। ইবাদতটা হলো লাম নাকু মিনাল মুসাল্লিন, মাকসাদ হলো হুকুকুল্লাহ আদায় করি নাই। ইবাদতের ভেতরে দামি ইবাদত যেহেতু নামাজ, তাই নামাজ দিয়া হুকুকুল্লাহ মুরাদ। আর হুকুকুল ইবাদের ভেতরে সবচেয়ে দামি হক হলো যার পেটে খাবার নাই তারে খাওয়ান দেওয়া। তাই খাবারের আলোচনা করে হুকুকুল ইবাদ মাকসাদ। আল্লাহর হক আদায় না করা, বান্দার হক আদায় না করা, ইমানদারকেও জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত করবে।
দুইটা, ওয়াকুন্না নাখুদু মাআল খায়িদিন, দুষ্টদের সাথে যারা চলবে, সঙ্গ দোষে কাফের, কাফেরের সাথে চলছে এর লেগে কাফের, সঙ্গ দোষে মুরতাদ, সঙ্গ দোষে কাদিয়ানি, সঙ্গ দোষে বেঈমান, সঙ্গ দোষে কুন্না নাখুদু মাআল খায়িদিন, খারাপ লোকদের সাথে চলছে, খারাপ লোকের সমর্থন করছে, ঘোরাফেরা করছে খারাপের লগে, এর লেগে খারাপ লোকদের সাথে জাহান্নাম। দুষ্ট লোকদের সাথে চললেও তাদের সাথে জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হতে হবে। লোক যদি নেককার হয়, বন্ধু হইল সব বদকার, দোস্তি হইল সব বদকারের লগে। তবে যদি কারোর দোস্তি হয় আলেমদের সাথে, আবেদদের সাথে, তাহলে আলমার উ মা'মান আহাব্বা, যার সাথে যার মুহাব্বত সে তার লগে আল্লাহর জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। ন্যূনতম একজন হাফিজুল কোরআনের সাথে মুহাব্বত, তাহলে এবার ওরাও 10 জনকে জান্নাতে নিবে, যাদের সবার উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, ওগুলো কেউ মুহাব্বত করেছে, তো ওরা ওদেরকেও জান্নাতে নিবে, জান্নাতে পৌঁছায় দিবে। মুহতারাম হাজিরিন, হাদিস শরীফে তো 10 জনের কথা, তাই না? কিন্তু মুহাদ্দিসরা তাশরীহ করতে যায় বলে কি যে একটা হাফেজ যে কত লোক জান্নাতে নিবে এর কোনো হিসাব নেই। আচ্ছা, বাপেরে জান্নাতে নিবে, মায়েরে জান্নাতে নিবে, মা তো অনেক কেউ থাকতে পারে, মা অনেকগুলো থাকতে পারে না, বড় মা, ছোট মা, এক মা ছিল, হেমা মরছে, আরেক মা, হেমা মরছে, আরেক মা, এরকম তো হইতে পারে, পারে না? অথবা দুধ মা, শাশুড়ি মা, হেও কইতে পারে আরে আমিও তো তোমার মাই, আমারে বাদ দাও, তখন কি করবো? আচ্ছা, চাচারে নিবে, খালারে নিবে, খালা তো এক পাল থাকতে পারে, যে যতগুলো থাকবে জাহান্নামে সবগুলোরে বের করবে। যার বাড়ি লজিং থাকছে, এক বেলা খানা খাওয়াইছে, মুহাব্বত করছে, লজিং মাস্টারে তো 40টা থাকতে পারে, 40 জনের দানে বোর্ডিং চলছে, তাই কি করবে? মুহাদ্দিসিন সবগুলারে একাই বের করে নিয়ে, আল্লাহ একটারে নিবে কেমনে? এর সাথে গিটটা লাগছে কতগুলো, দেহ না দেও, সব দিয়ে এ কারণে উলামায়ে কেরাম যারা, তারা তো শাফাআতকারী হবে ময়দানে মাহশারে। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামা আল আমবিয়া ওয়াল উলামা, নবীরা যেমন শাফাআত করবে, আলেমও এরকম শাফাআত করবে। যেই আলেমের শাফাআত লইবা আখিরাতে, যেই আলেমের জানাজা লইবা মরা লাশ হওয়ার পরে, যেই আলেমের মাধ্যমে বিবাহের আকদ করবা, বৈবাহিক জীবন শুরু করবা, যার খুতবা ছাড়া তোমার বিয়া হয় না, যার ইমামতি ছাড়া তোমার দাফন হয় না, যার নামকরণ ব্যতিরেকে তোমার দুনিয়াতে মানুষ নামের অস্তিত্ব হয় না, তার সাথে বেয়াদবি করো, তোমার ঘাটটা তাইলে কিভাবে মটকাবে ফেরেশতারা? চিন্তা করছো? তুমি চিন্তা করছো কখনো? তুমি কার গানে মটকে? তোমারই তো ফেরেশতারা মটকায় সাথে সাথে। এমনিতেও বুঝাসি না বন্ধু বানাইতে হয়, যারা তারা বন্ধু বানান নাই। কারণ বন্ধু যেরকম হয় তবিয়ত এরকম হয়। আল মারউ আলা দীনি খালিলিহি ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। আল্লাহর রাসূল বলেন, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ যে প্রবাদ আছে, ওইটারই একটা আরবি হাদিস সরাসরি। আল মারউ আলা দীনি খালিলিহি ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। বন্ধুর কারণে তবিয়ত গঠন হবে, বুঝা শুইনা বন্ধু বানায়ো। আল্লাহর রাসূল বলে, এ কারণে দুনিয়াতে আমার কোনো বন্ধু নাই। আল্লাহর রাসূলের বন্ধু একমাত্র কে? লাউ কুনতু মুত্তাখিজান খলিলান বা'দা রাব্বি লাত্তাখাযতু আবা বকরিন খলিলা।
দুনিয়াতে কেউ আমার বন্ধু নাই, তবে কাউকে বানালে আবু বকরকে বানাতাম। আমার বন্ধু একজনই, তিনি আল্লাহ। কিন্তু কাউরে যদি দুনিয়াতে বন্ধু বানাইতাম, লাউ কুনতু মুত্তাখিযান খলিলান বা'দা রাব্বি লাত্তাখাযতু আবু বকরিন খলিলা, তাহলে আবু বকররে বন্ধু বানাইতাম। মিয়া লোক পাইলেই তার লগে দোস্তির গীত মারো। তোমার দোস্তির গীত হবে একটা শর্তে, মান আহাব্বা লিল্লাহ, বাস। তাইলে তোমার দোস্তিটা এমন পাওয়ারফুল যে এই দোস্তির কারণে তুমি আরশের নিচে ছায়া পাবা, এই দোস্তির কারণে তুমি ডান হাতে আমলনামা পাবা, এই দোস্তির কারণে তুমি আল্লাহর মাগফিরাতের বিশাল ঘোষণার ক্ষমা পাবা। ক্ষমা পাবা, ঘোষণা দিয়ে মাফ করে দিবে তোমার। আর তোমার আদাওয়াতি যেটা, এই তোমার আদাওয়াতি আমার লগে যদি তোমার আদাওয়াতি হয়, তাহলে তোমার ওই আদাওয়াতিটা হতে হবে আল্লাহর জন্য। তুমি কারোর সাথে রাজনৈতিক কারণে আদাওয়াত করতে পারবে না, ব্যবসায়িক কারণে আদাওয়াতি করতে পারবে না। তবে হ্যাঁ, তুমি আদাওয়াতি করতে পারবা, একটা জায়গা শুধু ফাঁকা আছে তোমার জন্য। কারণ দুশমনি করার একটি জায়গা রয়েছে, দুশমনি করার একটা জায়গা রয়েছে, সেটা হলো আল্লাহর সন্তুষ্টির জন্য যদি দুশমনি হয়, তাইলে এটা হালাল দুশমনি। এ কারণে এই জমিনের নাস্তিক মুরতাদ বেঈমানদের সাথে এদেশের ঈমানদারদের যে দুশমনি আর যে ব্যাপক ঘোষণাটা আছে, এটা স্বার্থের না, এটা ঈমানের ঘোষণা, এটা ঈমানের। কারণ মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। এটা ঈমান। সুজা সাতটা কিছু আলাপ যদি বুঝে হেফাজত করো বুঝগুলো, তাহলে তোমাকে কোন ইবলিসে ধোঁকা দিতে পারবে না। সুজা সাতটা আলাপ এগুলো। দুইজন ব্যক্তির মাঝখানে যদি মুহাব্বত হয়, লিল্লাহ ওয়া রাজুলান তাহাব্বা ফিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা, তো আরশের নিচে জায়গা পাবে। আর নিয়ে বিচার দিবসে আরশের নিচে জায়গা পাবে। তুমি তো বিচার বিশ্বাসই করো না, নাস্তিক গুলোকে চলতে চলতে তুমি আর আরশের ছায়া খুঁজবা কেমনে তুমি? এ কারণে জাহান্নামীরা বলবে, কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন মা সালাকাকুম ফি সাকার মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মা'আল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। হুজুররা বিচার দিবসের কথা কইছে। হুজুররা বলছে যে কবরে কিন্তু আযাব আছে, সাপ আছে, বিচ্ছু আছে, ওখানে কিন্তু একটা বিচার আছে, সওয়াল আছে, জবাব আছে। তোমার লাশটা 3.5 হাত ওই ঘরের ভেতরে রাখার সাথে সাথে তোমার কাছে ফেরেশতারা এসে তোমার একটা হিসাব নেবে, তোমাকে কিছু সওয়াল করবে, জিজ্ঞাসা করবে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুল ওয়া মান নাবিয়্যুকা আও ওয়া মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। যদি এই প্রশ্ন উত্তরগুলো তোমার সহিহ হয়, তাহলে তোমার কবর জান্নাতের বাগান হবে। আর যদি তোমার ওই প্রশ্ন উত্তরগুলো দেওয়ার যোগ্যতা তোমার না হয়, তাহলে জাহান্নাম তোমার ঠিকানা হবে। অথবা ময়দানে মাহশারে তুমি দাঁড়াবে, তো যদি নেককার হয়ে ময়দানে মাহশারে দাঁড়াও, তো ডান হাতে আমলনামা পাবে, বাম হাতে আমলনামা যারা উঠবে তারা বড় ভয়ঙ্কর হালতে দাঁড়ায় যাবে।
এই যে আখিরাতের কথাগুলা তোমার কাছে মৌলবীরা বলছে, তোমার কাছে যে আঘাত করে সূর্য হবে এটা বলছে, সূর্যের তাপে মাথার মগজগুলো ভাতের মারের মতো উতরায় উতরায় পড়বে, পায়ের নিচের জমিন তামা হয়ে যাবে, মানুষের গায়ের ঘাম গড়ায় পড়তে পড়তে গোটা ময়দানে মাহশারটা সিনা পর্যন্ত গলা পর্যন্ত ঘাম জমে যাবে। জাহান্নামের ভেতরে আবার ওই বান্দার এই ঘামের ভেতরে আগুনের ভেতরে বান্দাকে জাহান্নামে জ্বলতে হবে। এই যে ভয়ঙ্কর ভয়ঙ্কর বর্ণনা যেগুলো আলেমরা ওয়াজে বসলে তোমাদের কানে পৌঁছায় দিয়েছে, আর তোমাকে বলেছে সাবধান, আর কিন্তু গুনাহ করিস নি, মিজানের বাম পালা বাড়ি হয়ে গেলে কিন্তু জাহান্নামের হাত করা তোর হাতে লেগে যাবে। আর যদি নেক পালা মিজানের পালা এইটাকে যদি ওজনদার বানাইতে পারো, আল্লাহর জান্নাতে আল্লাহর দিদারে তুমি জায়গা পাওয়া যাবে। এই যে তোমাকে বর্ণনাগুলো শুনাইছে, আল্লাহ পাকের ভয়ঙ্কর কাহার আর জালাল তোমার সামনে তুলে ধরেছে। জানি গো যেদিন বিচার হবে সেদিন তোমার রব কাহার রূপ লয়ে বসবে। তোমার রবের ভয়ঙ্কর কাহার রূপ দেখে সব নবীরা পর্যন্ত গর্দান নিচে নামায়া ফেলবে। বাবা আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত কোনো পয়গম্বর এমন হবে না যে আল্লাহ পাকের জালালের দিকে চোখ তুলে তাকায় আল্লাহরে এক নজর দেখবে। এই হিম্মত নাই নাই, সবাই মাথা নিচের দিকে দিয়ে দাঁড়ায় থাকবে। জালাল কাহারের সামনে কেউ কথা বলার হিম্মত পাবে না। সব নবীরা ইয়া নাফসি নাফসি করবে। এমন কঠিন ময়দানে বিচার যেদিন শুরু হবে, সে বিচার দিবসে তুমি আল্লাহ পাকের আদালতে কেমনে করে দাঁড়াবে, কিভাবে তুমি তোমার চেহারাটা দেখাইবে, এই যে একটা ভয়, এই যে একটা ভীতি, এইটা এমন দামি গুণ যদি কারোর ভেতরে এটা পাওয়া যায়, তাহলে জান্নাতান সে দুই জান্নাতের মালিক হয়ে যায়। আর যদি এই ভয় কারোর ভেতরে না পাওয়া যায় তাহলে সে জাহান্নামী হয়ে যায়। ওয়াকুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, বিচার দিবসের ঈমান কারোর দিলের ভেতরে নাই, তাহলে সে জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হওয়ার উপযুক্ত হয়ে যায়। এই কারণে মৌলবীরা যখন ওয়াজ করে, আল্লাহর বিচারের ভয় যখন দেখায়, তখন হৃদয়ের ভেতরে ভয় আনা, আল্লাহর ভয়ে চোখের পানি ফেলে দিয়ে আল্লাহকে বলা, ওগো আল্লাহ আমি কিন্তু তোমারে ডরাই, ওগো আল্লাহ আমার পেছনের জীবনে কিন্তু অনেক গুনাহ কথা আছে, তুমি আমারে মাফ করে দাও। যদি এমন ভীতি কারোর ভেতরে পাওয়া যায় তাহলে এটা তাকওয়াল্লাহ। এমন ভয় যদি কোনো বান্দার ভেতরে মিলে, তো আল্লাহ তাআলা ওই বান্দাটাকে এই এতটুকু আখিরাতের ভয়ের কারণেও 80 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। 200 বছরের হায়াতের গুনাহ শুধু বিচারের দিনের ভয়ের কারণে আল্লাহ ক্ষমা করে দেয়। মিশকাত শরীফে একটি বর্ণনা আছে যে বনি ইসরাইল, এজন্য কখনো কাউকে কিছু বলবে না। আহলে ইলম যারা, তাদের সাথে তোমাদের সম্পর্ক হবে মুহাব্বতের তাআল্লুক, ভালোবাসার তাআল্লুক, প্রেম প্রীতির তাআল্লুক। কারণ আল্লাহর কোরআন বলা সূরা মুদাসসির, আল্লাহর কোরআন বলা খারাপের সাথে চললেও জাহান্নামে যাবে। মা সালাকাকুম ফি সাফার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মা'আল খায়িযিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। চক্রান্তকারীদের সাথে চললাম, দুষ্টদের সাথে চললাম,
যারা ইসলামের দুশমন, কোরআনের দুশমন, তাদের পক্ষ নিলা। যারা দ্বীনের দুশমন, মিল্লাতের দুশমন, যাদের কথার ভেতরে মুসলমানের আদাওয়াত প্রকাশ পায়, যাদের কাজের ভেতরে ইসলামের বিরোধিতা প্রকাশ পায়, তুমি মিয়া মুমিনের ঘরে জন্মায়া কোন কারণে তার দলে যায় দাঁড়ায় গেলা, ময়দানে মাহশারে তোমার জন্য ভয়ঙ্কর হাল। আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা। দুনিয়াতে ডান ছিলা তো হাসরে জান্নাতি ডানপন্থী হিসেবে দাঁড়াবা, দুনিয়াতে বাম রাম ছিলা তো হাসরের কঠিন ময়দানে বামপন্থী হয়ে আল্লাহর আদালতে দাঁড়ায় যাবা। এলে এমন একজন মানুষ ছিল যেই মানুষটা জীবনে কোনোদিন কোনো নেককামি করে নাই। যখন মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেল, সে তার সন্তানদের ডেকে বলল, এই সন্তানেরা, আমি তো মরে যেতেছি, সাবধান, আমাকে তোরা কি করবি জানিস? আগুন দিয়ে পুড়ায় আমাকে ছাই বানায় দিবি। শুধু ছাই বানায় শেষ করবি না, আমাকে যেন কোনো ফেরেশতায় খুঁজে না পায়। আমার ছাই গুলাকে দুই ভাগ করবি, এক ভাগ ছাই বাতাসে উড়াইয়া দিবি, আর এক ভাগ ছাই পানিতে ভাসায়া দিবি, মিশায়া দিবি, যেন আমাকে কেউ খুঁজে না পায়। সন্তানরা তাই করছে। বাপ মরে গেছে, বৎকার ছিল, পুরায়া ছাই বানায় অর্ধেক ছাই বাতাসে উড়াইয়া দিছে, অর্ধেক ছাই পানিতে ভাসায়া দিছে। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা বাতাসকে আদেশ করলেন, ও বাতাস, আমার এই বান্দাটারে বাইর করে নে। কোথায় কোথায় পালাইছে, এক জায়গায় কর। বাতাস তো এক জায়গায় করে দিছে। আল্লাহ পানিকে আদেশ করলেন, এই পানি, আমার বান্দা তোর ভেতরে লুকাইছে, বের করে আনোকে এক জায়গায় করে দে। পানি বাতাস দুইটাই মিলা এই লুকায়িত বান্দাকে একত্রিত করে ফেলেছে। এবার আল্লাহ তাআলা তার বান্দাকে বলতেছে, এই বান্দা, এমন অভিনয় করলি কেন? বান্দাটা কান্দা কয়, এটা তো অভিনয় না, এটা কি জন্য করছি এটা তো আপনি জানেন, আপনি না হৃদয়ের খবর জাননে ওয়ালা মালিক। ওগো আল্লাহ, আমার জীবনে এত গুনাহ আছে যে আমার চেহারাটা আপনার সামনে আমি দেখাই এটা সাহস পাইনি। এজন্য আমি নিজের গোপন করে ফেলার জন্য এই আয়োজনটা করেছিলাম, কিন্তু রেহাই পেলাম না। আল্লাহ তাআলার সাথে সাথে বান্দাকে বলে, আল্লাহর রাসূল হাদিসে বলেছেন, আল্লাহ বান্দাকে ডেকে বলে, বান্দারে, তুই যেহেতু আমার বিচারে ডরাইছ, যা এই তাকওয়া টুকুনের বদলতে তোর পেছনের জিন্দেগির গুনাহ মাফ করে তোকে জান্নাত দিয়ে দিলাম। যদি এটা না পাওয়া যায় কারোর ভেতরে, কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, বিচার দিবস মানে না, জাহান্নামের আগুন, যেটা নাস্তিক্যবাদের ফিতনা। আল্লাহ তাআলা এই বুঝগুলো দেখ। এই যে বসছেন, মাদ্রাসায় আইছেন, দান সদকা করতেছেন, আখিরাতের দিনে বাঁচার লাগি, নাকি বলেন অন্য কোন নিয়ত আছে নাকি? ওই জায়গায় বাঁচার লাগি এই মেহনত করে যাবেন তো ইনশাআল্লাহ মওত পর্যন্ত, মৃত্যুর আগে যেন এই দোষগুলোতে গ্রেফতার না হয়ে যায়।